নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে আপনাদের সামনে বিগত 10 দিন কোনো রকম ভিডিও উপস্থাপন করতে পারিনি। তো আজ একটুখানি সময় বার করে আপনাদের সামনে একটুখানি ভিডিও নিয়ে চলে এলাম। আর আপনাদের সামনে উপস্থাপন করতে পারিনি মানে এটা নয় যে ছাদ বাগানে কোনো রকম কাজ করিনি। ছাদ বাগানে প্রচুর কাজ করেছি, অনেকটাই মাটি তুলেছি, শুকনো করেছি, অনেক চারা বসিয়েছি, ছাদ বাগান পরিষ্কার করেছি, এই সমস্ত কাজ মাঝে মধ্যেই করেছি, কিন্তু আপনাদের সঙ্গে কোনো রকমভাবে ভিডিও উপস্থাপন করতে পারিনি। তো আজকে এই মনসাতলার ঠাকুরের সামনে দেখিয়ে ঠাকুরকে দেখিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করা যাক। চলুন দেখে নিই কী আছে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা। তো 10 দিন আপনাদের কাছে কোনো রকম ভিডিও দিতে পারিনি, আর 10 দিনে ছাদ বাগানে দেখুন প্রচুর পরিবর্তন হয়ে গেছে। অনেক গাছপালাগুলো সুন্দর সুন্দর যেরকম হয়ে উঠেছে, আর এরকমভাবে আগাছাও অনেক জায়গায় বেড়ে উঠেছে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, একদিক থেকে পরিষ্কার করছি তো অন্য দিক থেকে হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন গিয়েছিলাম শর্মিষ্ঠার বাড়ি, তো শর্মিষ্ঠা আমাকে প্রচুর গাছ দিয়েছে। তো গাছগুলো কি গাছ রয়েছে, আর গাছগুলো যখন প্রতিস্থাপন করব, কিছু গাছ রয়েছে, কিছু গাছের ডাল রয়েছে, তো ওগুলোকে আমি ভিজিয়ে রেখেছি সাফ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে জলে গুলে, তাই সেই জলটাতে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রেখেছি বলতে দিয়ে রেখেছি, সময়ের জন্য বসানো হয়নি। তো ওই গাছগুলো বসিয়ে নেব, ডালগুলো বা গাছগুলো বসিয়ে নেব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। আর গিয়েছিলাম একটু নার্সারিতে, তো কি নার্সারি থেকে আমি গাছ বা গাছের খাবার কিনি আমার এলাকার মধ্যে, তো সেই নার্সারিটা একটু আপনাদের কাছে আরও একবার শেয়ার করে নেব। অনেক দিন আগে একবার শেয়ার করেছিলাম, আর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আমি যেখান থেকে গাছ বা গাছের খাবার দাবার কিনি সেই নার্সারিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন গাছগুলো আমার কীরকম হয়ে রয়েছে সেগুলো আগে একটু দেখিয়ে নিচ্ছি। তো সমস্ত গাছই দেখুন খুব সুন্দর সবুজ সতেজ হয়ে রয়েছে, আর বাড়ন্তভাবে বৃদ্ধি পাচ্ছে। জবা গাছগুলো তো কি বলবো, এত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। আর এখানে অ্যালমন্ডাগুলো দেখতেই তো পেলেন, হলুদটা বা লালটা কত সুন্দর হয়েছে। আর দেখুন জবা গাছগুলো দেখুন কি অবস্থা। এখন কিন্তু বৃষ্টির জন্য ফুল কমে গেছে, কিন্তু গাছগুলো বাড়ন্তভাবে বেড়ে উঠেছে। আর বেগুন গাছে দেখুন আবার কত বেগুন আসছে। বেগুন গাছে, ঢ্যাঁড়স গাছে প্রচুর পরিমাণে ফল হচ্ছে। আর লঙ্কা গাছের কথা তো বলাই বাহুল্য। লঙ্কা গাছগুলোতে এত লঙ্কা হচ্ছে কি বলবো। আর ড্রাগনের ফুলটা দেখুন আজকেই হয়তো ফুটে যাবে, কত বড় হয়ে গেছে। আপনাদের ছোট্ট কুঁড়ি দেখিয়েছিলাম, তো একটা ফুল হয়তো এই ফুলটা আজকেই ফুটবে। আর লঙ্কা গাছগুলোয় তো প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে। আর এখানেও দেখুন একটা বেগুন কত বড় হয়েছে, এই গাছটাতে আরও 2-3টে বেগুন ধরেছে। আর এই যে দেখুন ঢ্যাঁড়স হয়েছে কতগুলো, 4-5টা ঢ্যাঁড়স এখন হয়ে রয়েছে। আর এই যে দেখুন লঙ্কা গাছে লঙ্কা দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা হয়ে রয়েছে। শুধু এই গাছটাতে নয়, সব গাছগুলোতে এরকমভাবে ভর্তি হয়ে লঙ্কা হয়ে রয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে। দেখুন প্রচুর লঙ্কা হয়েছে। শুধু এটাতে নয়, আরও যে 2-3টে গাছ রয়েছে সেই গাছগুলোতেও কিন্তু এরকমভাবে লঙ্কা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছেন প্রতি ডগায় ডগায় প্রচুর লঙ্কা হয়েছে। আর বেগুন গাছগুলোতে তো দেখলেন নতুন করে প্রচুর বেগুন ধরেছে, ঢ্যাঁড়স গাছগুলোতেও আবার ঢ্যাঁড়স হচ্ছে। তো পুরানো গাছগুলো কত সুন্দরভাবে ফল দিচ্ছে। আর এখানে দেখুন এই ক্যারেটটাতে আমি এই যে সবেদা গাছটা বসিয়ে দিয়েছি। আর দেখুন
কত সুন্দরভাবে ধরেও নিয়েছে। এই যে দেখুন আমি শুধুমাত্র গ্রো ব্যাগটা কেটে আর এইখানে ক্যারেটটায় কচু গাছগুলো ছিল, তো কচু গাছগুলোকে আমি তুলে দিয়ে আর মাটিটা একটু মিশিয়ে নিয়ে মানে খুঁড়ে নিয়ে ওখানেই ওই কি বলে গ্রো ব্যাগটা শুধুমাত্র কেটে বসিয়ে দিয়েছিলাম। রুট বলটাকে কোনো রকম নাড়াচাড়া না করে পুরো রুট বলটা ধরে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে তরুলি গাছে দেখুন এত তরুলি হচ্ছে, প্রচুর তরুলি হচ্ছে। এই যে প্রতি পাতার আড়ালে আড়ালে তরুলি হয়ে রয়েছে। আর এখানে একটা ঝিঙেও হয়ে রয়েছে, একটু আগে দেখতেই পেলেন। আর এখানে দেখুন অনেকগুলো জবার চারা কিন্তু রেডি হয়ে গেছে। এই যে এই চারাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এগুলো সবগুলোই কিন্তু হাইব্রিড চারা। কোনটা কী রঙের বলতে পারবো না, তবে সবগুলোই কিন্তু এখানে হাইব্রিড চারা রয়েছে। অরেঞ্জ কালারের, ওই যে পার্পেল কালারের যেটা আমার হয়, এই সমস্ত চারাগুলোই এখানে রয়েছে রেড কালারের। আর এখানে দেখুন এই যে পেয়ারা গাছের গোড়ায় আমি যে চারাগুলো তৈরি করছিলাম, আপনাদের আগের বারে একবার দেখিয়েছিলাম, এবং তারপরেও অনেক চারা আমি এরকমভাবে গ্রো ব্যাগ নিজে বানিয়ে তো চারা তৈরি করছি। আর এখানে দেখুন সব চারাগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো আমি এরকম সমস্ত বড় বড় ক্যারেটগুলোতে, বস্তাগুলোতে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। দেখুন প্রচুর পরিমাণে চারা কিন্তু আমি তৈরি করছি। আর এত স্নেক প্ল্যান্ট সবাইকে দিয়ে দিয়েছি, আমার কাছে আর স্নেক প্ল্যান্ট নেই। তো তাই ভাবলাম একটা দুটো জায়গা ভেঙে সব গাছগুলোকে আলাদা করে, আসলে আমি সমস্ত যেমন হয়েছিল সেরকমভাবে ধরে ধরে দিয়ে দিয়েছি। তো তাই স্নেক প্ল্যান্টগুলো একটু বাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন রয়েছে ডেভিলস ব্যাকবোনের চারা, কলিয়াসের চারা, এখানে দেখুন রয়েছে কাঁটা মুকুটের চারা। আগে দেখতে পেলেন কত রকম চারা, রিওর চারা, কলিয়াসের চারা, সমস্ত রকম চারা আমি এরকমভাবে গ্রো ব্যাগ বানিয়ে নিজে বানাচ্ছি। গ্রো ব্যাগগুলো বস্তা কেটে। তো এখানে দেখুন প্রচুর কলিয়াসের চারাও রয়েছে, জবার চারা, রজনীগন্ধার চারা। এই যে দেখুন এখানে জবার চারাও রয়েছে, রজনীগন্ধার চারা, তারপরে হচ্ছে আপনার কি বলে বাগান বিলাসের চারা। এরকমভাবে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তৈরি করছি। আর এখানে দেখুন দিয়েছি দুটো কাঠচাপার চারা। আর এই কাঠচাপাগুলো কিন্তু আমি ডাইরেক্ট কেটে বসাইনি, এই ডালগুলোকে কেটে আমি নিচে মানে এমনি ছাদেতে দুদিন ফেলে রেখেছিলাম, তারপরে বসিয়েছি। আর এখানেও দেখুন রয়েছে প্রচুর কলিয়াস, জবা আর রিও। আর এখানে এই যে কাঠচাপা, এর ভেতর দিকে রয়েছে একটা এই যে হলুদ রঙের আমার যে কাঞ্চন ফুল রয়েছে, তো তার চারাও দিয়েছি, যদি হয়। আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু হয়নি, তো এবারে আবার একবার করবার চেষ্টা করছি। তো একটাই আপাতত দিয়েছি, আরও দু একটা দেবো। এই যে দেখুন ভেতর দিকে রয়েছে, তো আরও দু একটা দেবো। আর এখানেও দেখুন এই যে রজনীগন্ধার চারাগুলো এখানে দিয়েছি, সাইড থেকে বাল্ব তুলে এই যে বোতলগুলোতে দিয়েছি কেটে। আর এখানে এগুলো রয়েছে, এগুলো বাগান বিলাসের ডাল কাটিং দিয়েছি। তো দেখা যাক কতটা কি চারা আমি বানাতে পারি। আর অন্যরকম ইচ্ছা আছে, যদি ভবিষ্যতে ইচ্ছা পূরণ হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানেও দেখুন দিয়েছি লাল অ্যালামন্ডার চারা, জানি না হবে কি না, আরও অনেকবার দিয়েছি কিন্তু একটাও চারা আমি এখনও তৈরি করতে পারিনি। তো এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে চারা তৈরির কাজ চলছে, কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, এখনও দেখুন আকাশে প্রচুর মেঘ, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। আর সমস্ত গাছ এইরকমভাবে রয়েছে। এখান থেকে দেখুন যা কিছু ছিল সব এখানে উপরে তুলে দিয়েছি। এখানেও প্রচুর চারা আমি তৈরি করে নিয়েছিলাম, তো সেগুলো দেখলেন সমস্ত কিছুই আমি এরকম বড় বড় ক্যারেটের মধ্যে তুলে দিয়েছি। আর সমস্ত গাছের পাতাগুলো দেখুন এত সুন্দর চকচক করছে, তবু কিন্তু এখন আলাদাভাবে কোনো রকম খাবার দেওয়া হচ্ছে না, যা হচ্ছে বৃষ্টির জল পেয়েই এরা বাড়ন্তভাবে বৃদ্ধি পাচ্ছে। আর এখানে দেখুন একটা শশা
লুকিয়ে হয়েছে। এই যে দেখুন পেকেও গেছে, দেখতেই পাইনি, আজকে ভিডিও করতে এসে এখন দেখতে পেলাম। এখানে একটা গাছ হয়েছিল, এই যে দেখুন এখনও দু একটা ধরে আছে। গাছটা দেখেছিলাম কিন্তু শশাটা সেইভাবে লক্ষ্য করিনি, কিন্তু এখন দেখতে পেলাম ভিডিও করবার সময়, তো তুলেই নিলাম, কারণ শশাটা একটু পেকে মতন গেছে। এই যে দেখুন একটু লাল মতন হয়ে গেছে, কিন্তু খাওয়া যাবে। তো গাছটায় দেখলাম আরও দু একটা শশা ছোট ছোট ধরে আছে। আর প্রতিটা গাছ দেখুন, টগর ফুল গাছ, জবা ফুল গাছ, প্রতিটা গাছ, এখানেও একটা রয়েছে হলুদ এলমন্ডার গাছ। তো এই গাছগুলো যেমন সুন্দর সতেজ হয়ে রয়েছে, আর এদিকেও দেখুন। আমি একদিন দেখাবো যে আমার মোট কটা জবা গাছ আছে। দেখবেন প্রচুর জবা গাছ কিন্তু আমার বাগানে রয়েছে, 50টার ওপরে হবে ঠিকভাবে আমি যদি গুনি, তো অনেকগুলোই হবে জবা গাছ রয়েছে। আর এখানে এই লেবু গাছটাই কিন্তু দুটো তিনটে লেবু ধরেছে। তো এই মুহূর্তে তো আপনাদের দেখাতে পারছি না, এখানটাতেই রয়েছে দুটো তিনটে লেবু, বেশ বড় বড় হয়ে গেছে দেখছিলাম, কিন্তু এখন তো খুঁজছি আপনাদের দেখাবার জন্য, কিন্তু দেখতে পেলাম না। তো অন্য সময় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর পুরো ছাদ বাগানটা দেখুন কত সুন্দর হয়ে আছে। আর এখানে কাঁটা মুকুট গাছটাতে ফুলে ফুলে ভরে যাচ্ছে। আর পদ্ম ফুল গাছগুলোতে কিন্তু এখন আর পদ্মর কুঁড়ি নেই। তো গাছগুলোকেও অন্যরকম কিছু করব, একটু খাবার দাবার দেব, আর কিছুটা পরিচর্যা করব। তো যে পরিচর্যাটা করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব তাড়াতাড়ি এই পরিচর্যাটা আমার মানে আমাকে করে নিতে হবে। তো যখন করব অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করবার। তো দেখুন এখন একটাও পদ্মের কুঁড়ি নেই, তো কয়েকটা বীজ তৈরি হচ্ছে। তো এবছর আমি একটু চেষ্টা করব যে পদ্মের বীজ থেকে চারা বানাবার। আমি তো একটা বীজ শুকনো করে রেখেই নিয়েছি, আর এই বীজগুলো তৈরি হয়ে গেলে এই বীজগুলো দিয়েও আমি চারা বানাবার চেষ্টা করব। তো দেখব যে আমি পদ্ম গাছের বীজ থেকে চারা বানাতে পারি কি না। তো দেখা যাক, কোনো দিন করিনি, এবছর করে দেখব। আর বাগানবিলাসগুলো দেখুন খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। তো খুব সুন্দর হচ্ছে বাগানবিলাস গাছগুলো, কিন্তু শেষে আর বাকি গাছগুলোকে রিপোর্টিং করা সম্ভব হয়ে ওঠেনি। আর এখানে দেখুন পুদিনা গাছগুলো এতদিন কীরকম হয়েছিল, এখন কিন্তু খুব সুন্দরভাবে বেশ বড় বড় পাতা দিচ্ছে। আর পান গাছটাও একটু অন্যরকম হয়ে আছে। তো এখন চলে এসেছি নার্সারিতে। বলছিলাম একটু আগেই যে নার্সারিতে গিয়েছিলাম, নার্সারির একটু ক্লিপিং নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এই নার্সারিতে রয়েছে প্রচুর গাছ, যেরকমভাবে ইনডোর গাছ, আউটডোর গাছ, সমস্ত রকম গাছ কিন্তু এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। আর এখানে আসবার জন্য আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, একদম রাস্তার উপরেই রয়েছে এই নার্সারিটা। আর এই নার্সারি দাদার ব্যবহার খুব ভালো, নার্সারি দাদাও যেমন ভালো, নার্সারি দাদার ছেলেও থাকে এখানে। তো দুজনেরই ব্যবহার খুব ভালো, এবং এই নার্সারির গাছগুলোও কিন্তু খুব ভালো। আর দাদা কিন্তু খুব ভালো গাছ দেয়। আর আপনারা দেখেছেন আমার ছাদ বাগানের গাছগুলো কত সুন্দর হয়ে থাকে। তো সবেদা গাছটাও কিন্তু আমি এখান থেকেই নিয়ে গেছি। সবেদা গাছ, লাল রঙ্গন ফুলের গাছ, তারপরে হলুদ রঙ্গন ফুলের গাছ, অ্যালমন্ডা ক্রিম কালারেরটা, মানে রথের দিনে যে গাছগুলো আমি নিয়ে গেছি, তো এখান থেকেই নিয়ে গেছি। আর এখন গিয়েছিলাম আমি কিছু গাছ, মানে গাছের কিছু খাবার কিনতে, যেমন ভার্মি কম্পোস্ট, এই সমস্ত জিনিস কিনতে। তো সেগুলো কিনতে গিয়ে একটু ক্লিপিং নিয়ে এসেছিলাম। আর এখান থেকে আপনারা গাছের সমস্ত রকম খাবার, তারপরে গাছ বসাবার জন্য বিভিন্ন রকম টব, প্লাস্টিকের টব, মাটির টব, ডিজাইন টব, এগুলোও পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা গাছের জল দেওয়ার জন্য ঝাড়িও পেয়ে যাবেন, স্প্রেয়ার পেয়ে যাবেন, সমস্ত রকম জিনিস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এই যে দেখুন পুরো রাস্তার ওপরেই, আর ওদিকে দেখুন ওটা যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের ঠিক উল্টো দিকেই রয়েছে এই দোকানটা। এই এলাকাটা হচ্ছে জগৎবল্লভপুর এলাকার বরগাছিয়া, এখানটা বরগাছিয়া এলাকা পড়ছে।
তো বরগাছিয়া স্টেট ব্যাংকের পুরো উল্টো দিকেই রয়েছে এই নার্সারিটা। এই নার্সারিটার নাম হচ্ছে আসগার নার্সারি। তো আমি একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আপনারা এই যে দেখুন, এইটা হচ্ছে আসগার নার্সারি। আমি এখানে একটু সমস্ত জিনিসটা শেয়ার করলাম। আর এখানে দেখুন সব কিছু আপনারা পেয়ে যাবেন। এই যে দেখুন জলের স্প্রেয়ার, হ্যাঙ্গিং টব, মাটির টব, প্লাস্টিকের বিভিন্ন রকমের টব, ইনডোর গাছ, আউটডোর গাছ, সমস্ত রকম ফলের গাছ, এই যে দেখুন সমস্ত কিছু কিন্তু আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন। আর এইটা একদম রাস্তার উপরে আছে, আপনাদের আসতেও অসুবিধা হবে না। এটা হচ্ছে বরগাছিয়া জগৎবল্লভপুর এলাকার মধ্যে রয়েছে। আর বরগাছিয়া স্টেট ব্যাংকের একদম উল্টো দিকে রয়েছে এই নার্সারিটা। তো আমি ফেরত এলাম আমার ছাদ বাগানে। তো দেখালাম যে আমি কোনখান থেকে গাছ কিনে নিয়ে আসি বা গাছের খাবার দাবার কিনে নিয়ে আসি। দাদার নার্সারি থেকে গাছ আমার কাছে খুবই অল্প, কারণ আমার দিদি বেশিরভাগ গাছটাই কেনে আর আমি কমই কিনি। তো আমার দিদি গাছ কেনে অন্য জায়গা থেকে, ওর এলাকা থেকে বা অন্য জায়গা থেকেও গাছ কিনে নিয়ে আসে এবং এনে রেখে দেয় আর আমাকে পরেতে দিয়ে যায়, নয়তো আমি যখন যাই আমি গিয়ে নিয়ে আসি। তো দাদার নার্সারি কিন্তু খুব ভালো, দাদার নার্সারিতে খুব ভালো গাছ থাকে, দাদা খুব ভালো গাছ দেয়। আপনারা যোগাযোগ করতে পারেন, সব রকমের গাছই আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এতটুকুই ছিল আমার আজকের উপস্থাপনা। আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব ও পরিচিত মানুষদের সঙ্গে একটু ভিডিওটি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সবুজকে ভালোবাসবেন, এটাই হলো প্রধান উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই। কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।